আজকে ওয়েদারটা বৃষ্টির ওয়েদার, কিন্তু এত সুন্দর পরিবেশ। আপনারা দেখুন বাইরেটা, যেখানে আমরা এসেছি আজকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের একদমই কাছে। বাইরের ভিউটা দেখুন, সামনে মেট্রো লাইন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স এই ফ্ল্যাটটা। সামনে দূরে এখানে নাগেরবাজার আইএলএস হসপিটাল সব এখান থেকে দেখা যাচ্ছে, ইমামি সিটি সামনে। এবার এই ফ্ল্যাটটা যে আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আমার কিন্তু কোনো বোরিং লাগছে না। কেন বলুন তো, ভিউটা খুব সুন্দর ভিউ এবং হাওয়া সবসময় আমরা পাচ্ছি। এবার এই ফ্ল্যাটটা আছে 905 স্কোয়ার ফিট, 2 বেডরুম, G+4 বিল্ডিং আছে ফ্ল্যাটটা, এবং এর কিছু ভেরিয়েন্টও আমরা পেয়ে যাবেন, ফার্স্ট ফ্লোর, ফোর্থ ফ্লোর। আর ফোর্থ ফ্লোরে নিলেও অন্য জায়গায় যেমন একটা গরমের সমস্যা থাকে, এখানে দেখবেন কিন্তু যখন প্রুফ ট্রিটমেন্ট তো আছেই ছাদে, প্লাস এর সাথে ফল সিলিংও কিন্তু এখানে করে দেওয়া হচ্ছে। এবং ফল সিলিং কিন্তু এটা শুধুমাত্র যাতে হিট প্রুফ, মানে শোলা দিয়ে প্রথমে দেওয়া হয়েছে, আপনি ভালো করে দেখুন উপরটা, প্রথমে শোলা দেওয়া হয়েছে, তারপরে আবার মোটা করে বোর্ড দেওয়া হয় যাতে হিটটা একদমই কোনো না আসে। এটা কিন্তু স্পেশালি রুফ ট্রিটমেন্টের টাইপের হচ্ছে ফল সিলিংটা। এই রুমটা দেখুন, এটা আজকে আমরা এসেছি 905 স্কোয়ার ফিট, 2 বেডরুম ফ্ল্যাট, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের একদমই কাছে, সেমি কমপ্লেক্সের মধ্যে, G+4 বিল্ডিং, দুখানা টাওয়ার আছে এটাতে, এই কমপ্লেক্সটাতে যথেষ্ট বড় কমপ্লেক্স। এটা আমরা এখন একটা বেডরুমে দাঁড়িয়ে আছি। এই ফ্ল্যাটটার বেডরুমের সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট বড়। 14 ফুট বাই 11.5-12 ফুটের মতো হবে বেডরুমটা। এবার চলুন আমরা ফ্ল্যাটটার দিকে দেখি। 905 স্কোয়ার ফিটের 2 বেডরুম, এত সুন্দর ডিজাইন, সত্যি আমার নিজেরই খুব ভালো লাগছে ফ্ল্যাটটা। কারণ এই ফ্ল্যাটটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে যখন দাঁড়াচ্ছি, আমি পুরো স্কোয়ার জায়গার মধ্যে ফ্ল্যাটটা কিন্তু আছে, 1 স্কোয়ার ফিটের জায়গা কিন্তু নষ্ট হয়নি এখানে। এবার আপনার ডাইনিংটা দেখে নিন, দেখুন অলরেডি রেডি হয়ে গেছে বলে একদম দরজা লেগে গেছে আমাদের এখানে, অলরেডি রেডি টু ফ্ল্যাট এটা। ডাইনিংটা দেখুন পুরোটা স্কোয়ার টাইপের, এখানে ডাইনিংটা আপনি খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন। এই বিল্ডিংয়ে আমাদের এই সেম ভেরিয়েন্টের কিছু ফ্ল্যাট বিক্রিও হয়ে গেছে। এবার ওনাদের নিজেদের মতো কিছু আইডিয়া করে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেমন এখানে সুন্দর করে আপনি ডাইনিং টেবিল রাখতে পারবেন এই জায়গাটাতে, এখানে টিভিও রাখতে পারবেন। আর ঠিক এই অপোজিট পোর্শনে, কারণ আমরা যখন টিভি থাকে যেদিকে, তার উল্টো দিকে আমরা সোফা রাখি, তো এখানে কিন্তু আপনারা সোফা সেটটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন, এল টাইপের সোফা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। তাহলে ওপাশে ডাইনিং টেবিলটা থাকলো, ডাইনিং টেবিলে বসে বসে আপনারা টিভি দেখতে পারবেন, আর এখান থেকে সোফা থেকে কিন্তু অপোজিট সাইডে টিভিটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই জায়গাটা আপনার পরিষ্কার থাকছে। এবার চলুন আমরা কিচেনটা দেখে নিই। এই দুই সাইডে গ্রানাইট করা, দুই সাইডে টেবিল, কিচেন টেবিল আমরা কিন্তু অন্য কোনো জায়গায় দেখি না, শুধুমাত্র এই প্রজেক্টটাতে আমরা দেখতে পাচ্ছি। বোথ সাইডে কিচেন টেবিল করা আছে। দেখুন কিচেনে যারা রান্নাবান্না করেন বাড়ির মহিলারা, তারা কিন্তু সবসময় চাইতে বড়, কারণ অনেক কিছু থাকে। আজকে আমাদের কিচেনে মাইক্রোওভেন থাকছে, তারপরে আপনার মিক্সচার থাকছে, গ্যাস বার্নার থাকছে, তো এত কিছু জিনিসপত্র একটা জায়গায় তো রাখা সম্ভব না। কিন্তু এই ফ্ল্যাটটাতে কিন্তু আপনি সুন্দর করে যেহেতু দেখতে পাচ্ছেন, বোথ সাইডে এখানে আমাদের কিচেন টেবিলটা আছে, আমরা কিন্তু সুন্দর করে ইউজ করতে পারবো। আর বাস্তু হিসেবে দেখলেও এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এই ফ্ল্যাটটা বলা হয়নি আপনাদের, এই ফ্ল্যাটটা হচ্ছে এদিকে হচ্ছে নর্থ আর ইস্ট, নর্থ ইস্ট ফেসিং। সুতরাং আমরা বাস্তু অনুযায়ী যদি দেখি, তাহলে আমরা যখন রান্না করছি এদিকে মুখ করে যদি রান্না হচ্ছে, পূর্ব দিকে রান্না করা হচ্ছে, এখানে আপনি কিচেন বার্নারটা, গ্যাস বার্নারটা রাখতে পারবেন। এখানে বেসিন, সিঙ্ক থাকছে এখানে। এই টাইলসগুলো আপনার মনে হতে পারে রেডি টু ফ্ল্যাটে কেন লাগানো হয়নি। এখানে কিছু কিছু ফ্ল্যাটে এখন অপশন রাখা হয়েছে, আপনাদের চয়েস মতো টাইলসগুলো লাগিয়ে দেওয়া হবে। আর অপোজিট সাইডে দেখুন, এটাও কিন্তু সেম সাইজের, এখানে কিচেন টপটা আছে, এখানে আপনি মাইক্রোওভেন রাখতে পারবেন। এই সাইডটাতে মাইক্রোওভেন দেখুন পয়েন্ট করা আছে, এখানে মাইক্রোওভেন থাকবে। এখানে বাদ বাকি পোর্শনগুলো আপনারা কিন্তু নিজেদের মতো করে ইউটিলাইজ করতে পারবেন, বা আপনার যদি মনে হয় যেহেতু এটা বড় কিচেন, মডুলার কিচেন করবেন, সেটাও কিন্তু এখানে করতে পারবেন। আর আসুন এবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলে দিই, এখানে থাকছে হচ্ছে বেসিন। বেসিনটা আপনাদের নিজের চয়েস অনুযায়ী লাগাতে পারবেন, ইনস্টল করতে পারবেন। এখানে টাইলস থাকবে। এবার এখন বাথরুমটা দেখে নিই। বাথরুমে 6 ফুট অব্দি টাইলস দেওয়া আছে, খুব সুন্দর টাইলস এগুলো।
আর এখানে পেয়ে যাচ্ছি আমরা গিজার পয়েন্ট তো করাই আছে, দেখতেই পাচ্ছেন এখানে গিজার পয়েন্ট আছে, শাওয়ার পয়েন্ট, এখানে শাওয়ার আছে, এখানে মিক্সচার থাকবে, এখানে মিক্সচার ওনারা এখানে ইনস্টল করা থাকবে মিক্সচার। বাথরুমটা যথেষ্ট চওড়া। নেক্সট আমরা যাব হচ্ছে মাস্টার বেডরুমের দিকে। আসুন তাহলে মাস্টার বেডরুমটা দেখে নিই। এই ফ্ল্যাটটাতে দুটো বেডরুমে কিন্তু আপনার হচ্ছে ইস্ট ফেসিং, পূর্ব দিকে। আর যে ভিউটা আগে দেখালাম সেম ভিউ, তার থেকে ভালো ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। আসুন তাহলে আগে ভিউটা দেখে নিই, তারপরে ফ্ল্যাটের ব্যাপারে আরো বলছি। এই যে পজিশনে আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, দেখুন আপনাদের তো বলে বোঝাতে পারবো না, কিন্তু হাওয়া কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে আসছে। কারণ এই কর্নারটা আপনার সাউথ ফেসিং, সাউথের হাওয়াটা আপনারা কিন্তু সবসময় পাবেন এখান থেকে। আর এই যে খোলামেলা পরিবেশটা, এটা কিন্তু আপনার সারা জীবন এরকম এই পরিবেশটা আপনার থাকবে, কোনোদিন কিন্তু ব্লক হবে না। দেখুন আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনিটা যথেষ্ট চওড়া, এখানে দুজনে মিলে বসতে পারবেন, একটা ছোট টি টেবিলে রাখতে পারবেন এখানে। আর এখানে দেখুন অলরেডি আমাদের এখানে ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট করা আছে, ইলেকট্রিক্যাল পয়েন্টও করা আছে, প্লাস এখানে কলের লাইন করা আছে, প্লাস আউটলেটও করা আছে। এখানে ওয়াশিং মেশিনটা আপনারা সুন্দর করে এখানে ইনস্টল করতে পারবেন। আর ভিউটা এখন দেখে নিন, জানি না ফ্ল্যাটটাতে আপনারা আসতে পারবেন কি পারবেন না, বা ততদিনে হয়তো বিক্রিও হয়ে যেতে পারে। এবার আমরা আসলাম হচ্ছে মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে দেখুন অ্যাটাচ বাথরুম আছে, প্লাস এই বেডরুমটা একদম স্কোয়ার টাইপের, কোনো দিকে কোনো পিলার নেই। ভালো করে লক্ষ্য করুন, কোনো দিকে কিন্তু কোনো পিলারের যে পোর্শন বেরিয়ে থাকবে সেরকম কোনো কিন্তু সেইভাবে ডিজাইন করা হয়নি। এটাও কিন্তু 12 ফুট বাই 11 ফুটের একটা বেডরুম আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর উপরে দেখুন ফল সিলিং এর কাজ চলছে। আমি আগেই বলেছিলাম আপনাদের এই ফ্ল্যাটটা পুরো আপনার দুটো বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সব কিন্তু ফল সিলিং করা আছে। অ্যাটাচ বাথরুমটা দেখছি এবার। অ্যাটাচ বাথরুমটা যথেষ্ট চওড়া, অন্যান্য জায়গায় যেমন মাস্টার বাথরুম যেরকম থাকে, কমন বাথরুম যেরকম থাকে, সেরকমই কিন্তু চওড়া এটা অ্যাটাচ বাথরুমটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যখন এই বিল্ডিং এ আসবেন তখন দেখবেন এই বিল্ডিং এর ছাদটা অনেক বড়, দুটো বিল্ডিং এর একসাথে স্কাই ওয়াক উপরে করা আছে। সুতরাং আপনার যদি মনে হয় মর্নিং ওয়াক করতে বাইরে যাবেন না, আপনার বিল্ডিং এর ছাদেও কিন্তু আপনারা মর্নিং ওয়াক করতে পারবেন। তাহলে ফাইনালি যদি আপনাদের ফ্ল্যাটটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ফ্ল্যাটটার ভেরিয়েন্ট আরও কিছু আছে, যেমন 4th ফ্লোরে আছে, 1st ফ্লোরে আছে, এবং অন্যান্য জায়গায় আরও কয়েকটা ফ্ল্যাট আছে। এখানে লিফট তো অবশ্যই আছে, লিফটের কথা নতুন করে বললাম না। ব্যাংক অ্যাপ্রুভ প্রপার্টি এটা, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন এই ফ্ল্যাটটাতে। আর আমাদের নাম্বার হচ্ছে 9038247414। যদি মনে হয় যে এরকম আরও অনেক ফ্ল্যাট দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের লোনের কোনো সমস্যা থাকলে সেই ব্যাপারে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন। আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করার চেষ্টা করব।